হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সাথে আজ আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে সকালে উঠে কিছু গুছগাছ করছি। পুরুষের বইগুলো এধার সেধার করে রাখে। পুরুষের জন্য একটা তাক আছে, সেটাতে পুরুষ ইয়ে করে। পুরুষের বই থাকে, পুরুষের জুতো থাকে, পুরুষের যা থাকে সব কিছু থাকে পুরুষের ওটাতে। কারণ তাড়াতাড়ি তখন স্কুল যাওয়ার সময় তো খুব তাড়া থাকে, সেই সময় পেয়ে যায়। প্রাইভেট যাওয়ার সময় তাড়া থাকে, কারণ পুরুষ তো চলতে চলতে কথা বলতে বলতে খেলতে খেলতে ওকে আমাকে সব নিয়ে যেতে হয়, সেই জন্যে। তো এই যে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমার হাজব্যান্ড। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। আর পুরুষ চলে গেছে সকালে ছাদে, বিছানা পেড়ে শুয়ে আছে। তো একটা ব্ল্যাঙ্কেট পেড়েছে, দিয়ে তারপরে শুয়ে আছে। আমি তো বিছানায় শুয়েছিলাম, তখন দেখছি যে পুরুষ ওইখানে শুয়ে আছে। হ্যালো, তারপরে আমি যাচ্ছি এখন। কি করছে পুরুষ সেটা দেখি। এই দেখো, বিছানা করে সকাল থেকে শুয়ে আছে। আর একটা ওর বাবা কুরকুরে নাকি দিয়েছে, আমি এগুলো সাধারণত দিইনি, তো সেটা খাচ্ছে। তো বন্ধুরা, যেটা তোমাদেরকে আজকে বললাম, একটা ব্লগারকে নিয়ে ইউটিউবে খুবই সমালোচনা ঝড় উঠেছে এখন। আমি নাম বলছি না, কারণ আমি তো কন্ট্রোভার্সি না, আমার নাম বলার দরকার নেই। কিন্তু আমি এটাই বলবো যে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, সেহেতু আমাদেরকে দেখার জন্য লোকের আশা থাকে, ফোন করে কথা বলার আশা থাকে। তার কারণ দেখো, আমরা মানুষ, তোমরাও মানুষ, কিন্তু আমরা ভিডিওগুলো করে শ্যুট করি, সেটাও মানুষের একটা কিউরিসিটি থাকে। হ্যাঁ, দেখো শিল্পা শেট্টিও মানুষ, কিন্তু তাদেরকে দেখার জন্য আমরা কিন্তু লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, কিন্তু মানুষ। আমরা আজকে যেভাবে ইউটিউবে ভিডিও শ্যুট করছি, ওরা ওরকম ক্যামেরা অ্যাকশন শ্যুট করে। হ্যাঁ, কিন্তু আমরা তো ওদেরকে দেখতে চাই, তো সেই রকম কন্টেন্ট ক্রিয়েট করি। এটা কিন্তু সত্যি ভিউয়ার্সরা আছে বলে আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে 2 টাকা রোজগার করতে পারছি। আজকে এই যে ওই ব্লগারটা এত ঠাঁট বাট বাড়ি এসব করেছে, সব কিছু কিন্তু প্রচুর এক টাইমে প্রচুর ভিউ পেত, সেখান থেকে ইউটিউব প্রচুর টাকা দিত। সেইখানে সেই টাকাটার মালিক কারা? এই ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি হচ্ছে ভগবান। তারা আমাদের ভিডিও দেখে বলেই আমরা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আর্ন করতে পারি। তো সেখানে যদি কোনো ভিউয়ার্স আমাকে দেখতে চায়, আমার ঘরে যদি আসে, সেটা সকালেই আসুক বা রাত 12টায় আসুক, সেটা কিন্তু খুব আমার পক্ষে আনন্দদায়ক। কারণ এই সোশ্যাল মিডিয়াতে এসেই তো আমাদেরকে লোক এত, আমাদের ফেস ভ্যালু, আমাদের লোক এত ভালোবাসে। হ্যাঁ, তাকে অপমান করাটা কখনোই শ্রেয় না। তো আমি যদি আমার লাইফস্টাইলটা বেঁচে খাই, আমি সারাদিন আমার ঘরটা উপর নিচ উঠে নেমে হাঁপিয়ে দেখাই। হ্যাঁ, তারপর আমি কি রান্না করছি, খাচ্ছি দেখাই। হ্যাঁ, আমার হাজব্যান্ডকে আমি শোনানো মোনা কি বলছি সেটা দেখাই। তো তারপরে যদি এই লাইফস্টাইলগুলো বেচে আমি যদি পয়সা ইনকাম করি, আর সেগুলো যদি পাবলিক দেখে, তো ভগবানটা কি? পাবলিকই না। ইউটিউব তো আর ভগবান নয় যে আমাদেরকে টাকা দিচ্ছে। আচ্ছা, আমরা ভিডিও করি, কোনো পাবলিক না দেখুক, ইউটিউব কেমন টাকা দেয় আমাদেরকে দেখুক। তাহলে সেই পাবলিকরা যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায়, আমার বাড়িতে আসে সকালবেলায়, হ্যাঁ, তো তার আমার প্রবলেমটা কি? আমার তো খুশি হওয়ার কথা, কারণ একটা লোক আমাকে দেখতে এসছে, এটাই তো সবথেকে একটা খুশির খবর না? এটাই তো, যে সে আমাকে কতটা চায়। আমি একটা সাধারণ হাউস ওয়াইফ, সেখান থেকে আমি আজকে ভিডিও করি বলে সে আমাকে কতখানি চায়। তো ওই কন্টেন্ট ক্রিয়েটারকে আমি কোনোদিনই আগে দেখতাম না। বড্ড বকে, ফালতু বকে, মেন্টাল ডিস্টার্ব আছে। তো এখন প্রমাণ হয়ে গেল ওই ভিউয়ার্সটাকে অপমান করার পরে যে সত্যি ফালতু বকে। তো বন্ধুরা, তোমরা আছো বলেই তো আমরা 2 টাকা ইনকাম করতে পারবো। তোমরা ভিডিও না দেখলে ইউটিউব কেমন আমাদেরকে ঘরে বসে বসে টাকাটা দিয়ে দেখবো? তো কেউ দেবে না। তো ভিউয়ার্সরা হচ্ছে ভগবান তুল্য, ভিউয়ার্সদের সঙ্গে কারো সঙ্গে নেই। আমরা ভিউয়ার্সদের জন্য ভিডিও দিই, তারা দেখলে তবে আমাদের ইনকাম হবে, নাহলে হবে না। হ্যাঁ, আর সেখানে ভিউয়ার্সদেরকে যদি আমরা এরকম মানে গরু ছাগলের মতো তাড়িয়ে দিই, তাহলে সেখানে তো মানে সে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যোগ্যই নয়। ওকে, আমি এদিকে সব বেচবো, লাইফস্টাইল সব বেচবো ঘরের। হ্যাঁ, মেয়ে বেচবো, স্বামী বেচবো, ঘরের খাওয়া দাওয়া বেচবো, ঘরের বাজার বেচবো। হ্যাঁ, ঘরের কী করলাম বেচবো, ঘরটাকে বেচে দেখাবো। হ্যাঁ, আর কেউ আমার ঘরে অরিজিনালি ফেস টু ফেস দেখতে এলে তখন ধরা পড়ে যাবো, তার জন্য আমি তাকে অপমান করবো। তার কারণ আমি যেটা দেখাই লোককে যে আমি সুখী থাকি, সেটা নয়। সেই কন্টেন্ট ক্রিয়েটারের কাজ হচ্ছে এটা। একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা তো আবার খেপার মতো পুরো। তো